হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, যারা বিগিনার আছেন, নতুন, যারা ফটো ক্রপ করতে পারেন না এবং ফটো ক্রপ করার নির্ধারিত ফটোর সাইজগুলো আপনারা জানেন না, যেরকম স্টেম সাইজ থেকে টেনার ফটো পর্যন্ত আমি ক্রপ করা শিখিয়ে দিব এবং সাইজগুলো কি কি আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে শেয়ার করব। সো ভিউয়ার্স, চলুন দেখে নেই। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখলে আপনারা আশা করি যেই কোনো ধরনের ছবি আপনারা ক্রপ করতে পারবেন এবং বড় বড় ফ্রেমে বাঁধাই করা যে ছবিগুলো বাঁধাই করে সেই বাঁধাই করা ফটোগুলো কি কি সাইজ হয় সম্পূর্ণটাই আপনারা জানতে পারবেন। বন্ধুরা, এখানে দেখছেন আমি এখানে কতগুলো ছবি ওপেন করে নিয়েছি। তো বন্ধুরা, 3-4টা ছবি আমি এখানে ওপেন করে নিয়েছি। প্রথমে আমি শুরু করব স্টেম সাইজ ছবি দিয়ে। তো বন্ধুরা, প্রথমে আমি এই ছবিটাকেই দিয়ে দেখাবো কিভাবে স্টেম সাইজ করে। তো বন্ধুরা, এই ছবিটা স্টেম সাইজ এবং পাসপোর্ট সাইজ দেখাবো এই একটি ছবি দিয়ে। এই জন্য আমি এখানে মাউসের বাম পাশের বাটনটি ক্লিক করে মাউসের ডান পাশের বাটনটি একবার ক্লিক করলাম। ক্লিক করে এখানে দেখছেন বন্ধুরা বেশ কিছু অপশন এসেছে, ডুপ্লিকেট, ইমেজ সাইজ, ক্যানভাস। তো বন্ধুরা, এখান থেকে আমি ডুপ্লিকেট করে নিব, যেহেতু এটাকে আমি দুইবার ক্রপ করব। তো বন্ধুরা, এটাকে আমি ডুপ্লিকেট করে নিলাম। এরপর বন্ধুরা, এটাকে আমি জুম করলাম। তো বন্ধুরা, তার আগে আমাদেরকে ফটো ক্রপ করার আগে ফটো ক্রপ করার সাইজগুলো আমাদের নির্ধারিতভাবে জানতে হবে। আমি আজকে শুধু সেন্টিমিটার দিয়ে দেখাবো এবং ইঞ্চি দিয়ে দেখাবো। তো বন্ধুরা, স্টেম সাইজটা আমি সেন্টিমিটারে দেখাচ্ছি। তো বন্ধুরা, শুরুতে আমরা এখান থেকে মেনু বার থেকে পিক্সেল সেন্টিমিটার, তো পিক্সেল সেন্টিমিটার দিয়ে সিলেক্ট করে নিলাম। তো বন্ধুরা, স্টেম সাইজ ছবি ক্রপ করার জন্য এখানে ওয়াইডে আমি 2 সেন্টিমিটার দিয়ে দিয়েছি এবং হাইটে আমি 2.5 সেন্টিমিটার দিয়েছি এবং এখান থেকে আমি পিক্সেল অথবা সিএম সিলেক্ট করে নিয়েছি। এরপর রেজুলেশন দিব বন্ধুরা 300। যে কোনো ছবি ক্রপ করার ক্ষেত্রে রেজুলেশন অবশ্যই 300 দিতে হবে, না হলে ছবির কোয়ালিটিগুলো ভালো থাকে না, ছবির কোয়ালিটিগুলো বাজে হয়ে যায় বা নষ্ট হয়ে যায়। তো বন্ধুরা, এখন দেখেন আমি এই ছবিটাকে স্টেম সাইজে ক্রপ করব। তো বন্ধুরা দেখেন, আমি যতটুকু ক্রপ করব ততটুকু সিলেক্ট করে নিব। এরপর বন্ধুরা কন্ট্রোল টি প্রেস করব। এভাবে দেওয়ার পরে আমার প্রয়োজনীয় অংশটুকু আমি সিলেক্ট করে নেওয়ার জন্য কিবোর্ড থেকে অ্যারো বাটনগুলো প্রেস করে আমি আমার ছবিটাতে সাথে অ্যাডজাস্ট করে নিব। তো বন্ধুরা দেখেন আমি কিভাবে অ্যাডজাস্ট করছি। তো বন্ধুরা, এইভাবে আপনারা সুন্দর করে অ্যাডজাস্ট করে নেবেন। এরপর বন্ধুরা, আমি যদি ক্রপ করতে চাই তাহলে কিবোর্ড থেকে ইন্টার বাটন প্রেস করব, অথবা এই ইমেজ থেকে ক্রপে প্রেস করলেও ক্রপ হয়ে যাবে। তো বন্ধুরা দেখেন আমি ক্রপ করছি। বন্ধুরা, এটা অফিসিয়াল ভাবে স্টেম সাইজ ফটো হিসেবে ক্রপ হয়ে গেছে। এরপর যদি আপনি নিউ পেজে নিয়ে আপনি যদি প্রিন্ট করতে চান তাহলে বন্ধুরা কিবোর্ড থেকে কন্ট্রোল এন দিয়ে নিউ পেজ নেবেন। এ4 সিলেক্ট করা আছে। এরপর রেজুলেশন আছে 300। এরপর আর আমি আর কিছু করবো না, ওকে দিয়ে দিব। এটা নতুন পেজ ওপেন হয়ে গেছে। তো বন্ধুরা, এই ক্রপ করা ছবিটাকে এভাবে নিয়ে মাউসের ক্লিক করে এরপর কন্ট্রোল এ প্রেস করে এরপর কন্ট্রোল সি দিয়ে আপনারা এই নতুন পেজে নিয়ে আসবেন। নতুন পেজে একটি ক্লিক করে এরপর আপনারা কন্ট্রোল চেপে ধরে ভি দিয়ে দিবেন। তো বন্ধুরা দেখেন নতুন পেজে ছবিটা এসে পড়েছে। এরপর যদি ছবিগুলো সাজাতে চান সুন্দর করে প্রিন্ট করার জন্য, তো বন্ধুরা কিবোর্ড থেকে আল্টা বাটন প্রেস করে ধরে মাউস দিয়ে এইভাবে টান দিবেন। বন্ধুরা দেখছেন কপি হয়ে যাচ্ছে। এভাবে আপনারা যত কপি চাইলে তত কপি করে নিতে পারবেন। তো বন্ধুরা, এইভাবে ছবিগুলো আপনারা সুন্দর করে সাজিয়ে নেবেন। তো বন্ধুরা, এই গেল স্টেম সাইজ ফটো ক্রপ করার। এরপর দেখাবো বন্ধুরা পাসপোর্ট সাইজের ফটো কিভাবে ক্রপ করে। তো পাসপোর্ট সাইজের ক্রপ করার জন্য আমাদের আবার এই ক্রপ টুলটি সিলেক্ট করে নিব। এরপর এখান থেকে আমরা ইঞ্চি অথবা সেন্টিমিটার এখানে আগেই সিলেক্ট করে নিয়েছি। তো এটাকে আমি এখন ইঞ্চিতে কনভার্ট করে দিব। ইঞ্চি দিয়ে দেখাবো 1.6 ইঞ্চি ইঞ্চি। এরপর বন্ধুরা এটার হাইট দিয়ে দিব আমি 2 ইঞ্চি। এটা হলো বন্ধুরা অফিসিয়াল সাইজ পাসপোর্ট সাইজের। এরপরে এখান থেকে রেজুলেশনটা দিয়ে দেব 300।
অবশ্যই রেজোলিউশন 300 দিয়ে নিতে হবে প্রত্যেকটি ছবির ক্ষেত্রে। তো বন্ধুরা এর উপর আমি ক্রপ টুলটি দিয়ে এভাবে সিলেক্ট করব যতটুকু নিতে চাই। তো বন্ধুরা কিবোর্ড থেকে অ্যারো বাটনগুলো দিয়ে আমি সিলেক্ট করে নিচ্ছি। এরপর আমি এন্টার বাটনে প্রেস করলাম। তো বন্ধুরা দেখছেন ছবিটা আমার অটোমেটিক পাসপোর্ট সাইজের যতটুকু অংশ আমি সিলেক্ট করেছি পাসপোর্ট সাইজের ক্রপ হয়ে গেছে। এখন আমি ক্রপ টুলটি রিমুভ করে নিয়ে নতুন পেজে যদি নিতে চাই তাহলে এখানে ধরে আপনার ছবিটাকে সিলেক্ট করে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল সি দিবেন। এরপর এটাকে নিয়ে আপনি নতুন পেজে দিয়ে দিবেন। এরপর দেখাবো বন্ধুরা 3R ছবি, অর্থাৎ এটা আরেকটু বড় সাইজের ছবি, এগুলো ফ্রেমে বাঁধাই করা হয় মূলত। 3R ছবির সাইজ কত বন্ধুরা? 3R ছবির সাইজ হচ্ছে 3.5 হলো ওয়াইড, এরপর শুধু 5 ইঞ্চি হলো হাইট। তো বন্ধুরা এখান থেকে আমি ইঞ্চি এবং পিক্সেল তো আগে সিলেক্ট করে নিয়েছি। এরপরে এখানে দিব 3.5, এরপরে এখানে আমি শুধু 5 দিয়ে দিব। তো বন্ধুরা আমি সাইজ ওয়াইড হাইট দিয়ে দিয়েছি। এরপর আমি ক্রপ করব ছবিটা যতটুকু আমার দরকার আমি সিলেক্ট করব। এরপর বন্ধুরা আমি সিলেক্ট করছি, দেখেন আমার প্রয়োজনীয় অংশটুকু। আপনারা যেভাবে ক্রপ করবেন যতটুকু দরকার ততটুকু সিলেক্ট করবেন। তো বন্ধুরা এরপর কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করলাম। বন্ধুরা দেখেন ছবিটা 3R সাইজে ক্রপ হয়ে গেছে। তো বন্ধুরা আমি জুম আউট করছি, দেখেন যতটুকু সিলেক্ট করছি ততটুকু 3R সাইজে ক্রপ হয়ে গেছে। এরপর দেখাবো বন্ধুরা 4R সাইজ। 4R সাইজের জন্য এখান থেকে আমি আরেকটি ছবি নিয়ে নিচ্ছি, এটাকে আমি ডুপ্লিকেট করে নিচ্ছি। এটা দিয়ে আরেকটি ছবি ক্রপ করা দেখাবো, দুইবার ক্রপ করব। তো বন্ধুরা এখান থেকে দেখছেন ছবি আরেকটি নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পর 4R ছবি যদি ক্রপ করতে চাই তাহলে এটার আবার পূর্বের মতো এখান থেকে ক্রপ টুলটি সিলেক্ট করে এরপর ওয়াইড হাইট রেজোলিউশন দিয়ে দিতে হবে। তো বন্ধুরা আমি ওয়াইড হাইট দিয়ে দিয়েছি। 4R ছবির ওয়াইড হচ্ছে 4 এবং হাইট হচ্ছে 6। তো বন্ধুরা আমি দিয়ে দিয়েছি 6। এরপর আমি ক্রপ করব যতটুকু প্রয়োজন ততটুকু আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এটাকে একটু এদিক ওদিক নিয়ে না সিলেক্ট করে নিচ্ছি। তো বন্ধুরা এরপর কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করলাম। তো বন্ধুরা দেখেন ছবিটা ক্রপ হয়ে গেল 4R সাইজে। প্রত্যেকটা ছবির মাপ হলো অফিসিয়াল সাইজ, এগুলো নির্দিষ্টভাবে সাইজ আমি জেনে রিচার্জ করে এরপর আপনাদের সাথে শেয়ার করছি। সো ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদেরকে শেখার জন্য শেয়ার করে দিবেন। তো বন্ধুরা এই গেল 4R সাইজের ছবি ক্রপ করা। এরপর বন্ধুরা 5R ছবি কিভাবে আপনারা ক্রপ করবেন। তো বন্ধুরা 5R ছবি ক্রপ করার জন্য আবার পূর্বের মতো এখান থেকে ক্রপ টুল সিলেক্ট করে নিচ্ছি। 5R ছবির ওয়াইড হলো 5 এবং হাইট হলো 7। তো বন্ধুরা দেখেন আমি দিয়ে দিচ্ছি রেজোলিউশন 300 থাকবে। এরপর এখান থেকে আমি সিলেক্ট করব। তো বন্ধুরা দেখেন আমি আমার প্রয়োজনীয় অংশটুকু সিলেক্ট করে নিচ্ছি। এরপরে এটাকে একটু কমিয়ে বাড়িয়ে নিচ্ছি। সো বন্ধুরা দেখেন সিলেক্ট করার পর আবার এন্টার বাটন প্রেস করলাম। বন্ধুরা দেখেন এটা হলো 5R ছবি ক্রপ করা হয়ে গেল। এর পরবর্তীতে আমি কিভাবে 6R ছবিগুলো ক্রপ করে এটা দেখাচ্ছি। আবার ডুপ্লিকেট করে নিলাম এই ছবিটাকে, এরপর এখানে নিয়ে নিলাম। বন্ধুরা 6R ছবির সাইজ হচ্ছে 6x8, 6 ওয়াইড আর হাইট হচ্ছে 8, 6, 8।
এরপর আমি ক্রপ করব। বন্ধুরা এতটুকু আমি ক্রপ করব, সিলেক্ট করে নিলাম। এরপর ইন্টার বাটনে ক্লিক করলাম। তো বন্ধুরা এই ছবিটা আমি 6R এ ক্রপ হয়ে গেছে অটোমেটিক। দেখছেন বন্ধুরা 6R এ আমি এটা ক্রপ করে নিলাম ছবিটাকে। এরপর আবার এখান থেকে এই ছবিটা নিয়ে নিব। এটার ছবি ক্রপ করার জন্য আমি এখান থেকে একটি বড় ছবি ওপেন করে নিচ্ছি। তার আগে এটাকে ডুপ্লিকেট করে নেই। তো বন্ধুরা ডুপ্লিকেট করে আমি 3টি ছবি নিয়ে নিলাম। একটি ছবিকে 3টি ছবিতে রূপান্তরিত করলাম ডুপ্লিকেট করে। বন্ধুরা এরপরে আবার পূর্বের মতো এখান থেকে হোয়াইট হাইট রেজুলেশন সেট করে দিতে হবে। ক্রপ টুলটি সিলেক্ট করে হোয়াইট আছে 8R এর হোয়াইট আছে হচ্ছে 8 এবং হাইট আছে 10। এরপর আমি ছবিটাকে ক্রপ করব। তো বন্ধুরা এইভাবে আপনারা ঘুরিয়ে নেবেন। যদি এটা আপনার হোয়াইট হাইট যদি সিলেকশন করতে সমস্যা হয়, প্রয়োজনীয় অংশটুকু বন্ধুরা ক্রপ করার জন্য আমি সিলেক্ট করে নিলাম। এরপর বন্ধুরা কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করলাম। তো ছবিটা বন্ধুরা দেখতে পাচ্ছেন যে রোটেট হয়ে গেছে। রোটেট হয়ে গেলে আপনারা এখান থেকে ইমেজ থেকে রোটেট ক্যানভা থেকে 90 ডিগ্রি রোটেট করবেন। এভাবে আপনারা রোটেট করে সোজা করে নেবেন ছবিটাকে। দেখছেন আমি রোটেট করছি কিভাবে। তো বন্ধুরা রোটেট করে আমি নিয়ে নিলাম। এটা হচ্ছে এটার ছবির সাইজ। এরপর বন্ধুরা দেখাবো টিনার ছবি। এটা আরো বড় ছবি। টিনার ছবি ক্রপ করার জন্য আপনার ওয়াইড দিতে হবে 10 এবং হাইট দিতে হবে 12। তো বন্ধুরা ক্রপ টুলটি আমি সিলেক্ট করে নিচ্ছি। এরপরে এখানে ওয়াইড 10 ঠিক আছে এবং হাইট দিয়ে দিচ্ছি এখান থেকে 12। বন্ধুরা দেওয়ার পর আমি ক্রপ করে নিচ্ছি। এরপর বন্ধুরা ইন্টারফেস করলাম। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ছবিটা 10R ক্রপ করে নিলাম। এরপর বন্ধুরা এরপর আছে A4 সাইজের পেজের সাইজ। তো বন্ধুরা আপনারা জানেনই, যেহেতু এটা দিয়ে অফিসিয়াল সফটওয়্যারে দৈনন্দিন আমাদের কাজ করতে হয়। এটা সাইজ হচ্ছে ওয়াইড হচ্ছে 8 এবং হাইট হচ্ছে 12। তো এখানে আমি 10 এর পরিবর্তে এখানে ওয়াইডে আমি 8 দিয়ে দিব এবং হাইট ঠিক আছে 12। এরপরে ইঞ্চি ঠিক আছে, রেজুলেশন ঠিক আছে। এরপর ক্রপ করে নিব। তো বন্ধুরা A4 সাইজে আমি ক্রপ করে নিচ্ছি। A4 সাইজে কিভাবে ছবি প্রিন্ট করতে হয় A4 কাগজে। এরপর এন্টার বাটন প্রেস করলাম। বন্ধুরা দেখেন ছবিটা A4 সাইজের আকারে ক্রপ হয়ে গেছে। অর্থাৎ A4 সাইজের একটি পেজ যতটুকু সাইজ থাকে আপনারা ততটুকু সাইজে এই ছবিটাকে ক্রপ করতে পারবেন। তো বন্ধুরা অবশ্যই আমাকে একটি লাইক দিয়ে ধন্য করবেন এবং সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিবেন। আর যদি এরকম দৈনিক নতুন নতুন ফটোশপের কাজ শিখতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে
পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দিবেন। পরবর্তী টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।